নমস্কার সবাইকে, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আজকে নিরামিষ বানাবো, সব নিরামিষ খাবার, পটল বানাবো, মুগ ডাল বানাবো, আরও কিছু বানাবো। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। মুগ ডালটা প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার একটু ভেজে তারপরে সেদ্ধ করব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিলাম। এবারে ধুয়ে রাখা ডালটা দিয়ে দেবো। ডালটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার এটা একটু জল দিয়ে দেবো। জলটা একটু ফুটে উঠলেই নামিয়ে নেব। ডালটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে অন্য তরকারির জন্য একটু মশলা বানিয়ে নেবো। এখানে আছে কয়েকটা শুকনো লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। এখানে আছে আদা, এই মশলাটাকে ভালো করে পেস্ট করে নেব। ডালটা ফুটে গেছে, এবারে নামিয়ে নেব। ডালে ফোড়ন দিয়ে দেবো, কড়াই গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়ন দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন। এখানে কাঁচা আম আছে, টক আম, এই আমগুলো দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দেবো। অল্প একটু জিরে গুঁড়ো। চিমনিটা চালা। অল্প একটু জল দিয়ে দেবো। এবারে ডালটা দিয়ে দেবো। একটু ভালো করে ফুটুক, তারপরে নামাবো। ডালটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। পনির বানাবো, তার জন্য এই যে পনিরগুলো সবার প্রথমে এরকম গরম জলে একটু ভিজিয়ে রাখবো। পটলের তরকারিটা আগে বানাবো,
তাই জন্য পটল আলুটা একটু ভেজে দিই। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার এই যে কেটে রাখা পটলগুলো দিয়ে দেবো। একটু নুন দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো। ভালো করে একদম লাল লাল করে পটলগুলোকে ভেজে নেব। যতক্ষণে পটলটা ভাজা হচ্ছে পনিরগুলো কেটে নিলাম। আর এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি। এখানে যে চার মগজ, কাজু, টমেটো, অল্প একটু কাঁচা লঙ্কা দিয়ে আর পোস্ত দিয়ে ভালো করে পেস্ট করেছি, এটা পনিরের জন্য। ফার্স্ট পনিরের তরকারিটাও বসিয়ে দেবো। সবার আগে পনিরগুলো ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, একটু সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, একটু নুন দিয়ে দেবো সামান্য, আর অল্প একটু হলুদ। এবার এই যে কেটে রাখা পনিরগুলো দিয়ে দেবো। পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে, এবারে তুলে নেব। এবার এই তেলেই পটলে দেওয়ার জন্য আলুগুলো ভেজে নেব। পনিরটা হালকা হালকা ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। দেওয়ার জন্য আলুটাও ভেজে নেব। এটা একটু নুন দিয়ে দেবো, একটু নুন আর হলুদ দিয়ে। পটলের জন্য আলুটা ভাজা হচ্ছে, একটু হলুদ আর একটু নুন দিয়ে দেবো। আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব।
বানানোর জন্য একটু তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিই। এবার এখানে যে বেটে রাখা মশলাটা ছিল, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এটা দিয়ে দেবো। অল্পটুকু দেবো আর কেটে রাখা টমেটোটাও দিয়ে দেবো। একটু নুন দিয়ে দেবো, আর হলুদ দিয়ে দেবো। অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কা দেবো, গুঁড়ো লঙ্কা আর দেবো না, যা বাটা আছে ওটাই থাকবে। জিরে গুঁড়ো দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, এবারে ভেজে রাখা আলু পটলটা দিয়ে দেবো। এই কষার মধ্যে অল্প একটু চিনি দিয়ে দেবো টেস্টের জন্য, বেশি না। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো। খানিকক্ষণের জন্য ঢেকে দেবো একটু। পনিরটা বসিয়ে দেবো, তেল ছিল আর একটু অল্প করে তেল দিয়ে দিলাম। এটা আছে সেই 4 মগজ, পোস্ত, কাজু বাদাম, তো একটু লঙ্কা, সব কিছুর পেস্ট, এটাও দিয়ে দেবো এবার। এটার মধ্যে দিয়ে দেবো একটু নুন, অল্প একটু হলুদ, আর অল্প একটু জিরে গুঁড়ো। এবার এই যে মশলা ধোয়ার জলটা দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে কষে নেবো। আর এখানে দিয়ে দেবো একটু কড়াইশুঁটি দিয়ে দেবো। অল্প একটু চিনি দিয়ে দেবো।
এর মধ্যে এই ভেজে রাখা পনির আর আলুটা দিয়েও ভালো করে কষানো। মশলাটা খুব ভালো করে কষে গেছে। এবারে গ্রেভিটা বানানোর জন্যে এতে শুধু জল দেব না, এতে একটু নারকেলের দুধ পাউডার গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। এবার অল্প পরিমাণ মতো জল দিয়ে দিই। খানিকক্ষণের জন্য একটু ঢেকে দেবো, 5 মিনিট এইভাবে ঢাকা হয়ে ফুটুক, তারপর দেখুন। পটলের তরকারিটা হয়ে গেছে, এই যে আলুও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে নামিয়ে নেবো, একটু গরম মশলা দিয়ে দেবো নামানোর আগে। এবারে নামিয়ে নেবো। পনিরটা হয়ে গেছে, অল্প একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে নামিয়ে নেবো।